ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি বাড়ি বানানোর সময় যে আমরা কোনো ঠিকাদারকে কাজ দিয়ে থাকি, তো এই কাজের তিনটে ধরনও হয়ে থাকে। একটা হলো আপনার ছাদ কন্ট্রাক্টে, একটা হলো মেটেরিয়াল সহ কন্ট্রাক্টে, আর একটা হচ্ছে লেবার সাপ্লাই। তিনটে ধরনের ব্যাপারে কিছু কিছু এমন বিষয় আছে, এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনি মারাত্মক ঠকে যাবেন, আপনাকে ঠকে নেবে। কোন কোন বিষয় আছে যেই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম থেকে চালু করি 1 নম্বরে, যেটা হচ্ছে কি আপনি মেটেরিয়াল সহ যদি কন্ট্রাক্ট দেন, তাহলে সেই ক্ষেত্রে ঠিকাদার কী করবে, আপনাকে কিন্তু ডুপ্লিকেট মাল দেওয়ার চেষ্টা করবে। আপনি সেই জন্য জেনে নেবেন ভালোভাবে, কোনো এক ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন কোন মালটা ভালো, কোন গ্রেডের মালটা ব্যবহার করা যাবে, আপনি সেই ক্ষেত্রে কিন্তু জেনে নেবেন। অথবা আপনি আজকাল সাধারণত আপনি যে ইউটিউবে দেখছেন, ইউটিউব থেকেও অনেক জিনিসের সম্বন্ধে জানতে পারবেন কোন জিনিসটা ভালো, কোন গ্রেডটা বেশি ভালো, কোন রডটা বা সিমেন্টটা বা বালি পাথর এসব জানতে পারবেন। এই 1 নম্বর চলে গেল। এবার আসি 2 নম্বরে হচ্ছে কি আপনি ছাদ কন্ট্রাক্ট। এখানে কিন্তু একটা মারাত্মক পয়েন্ট আছে। ছাদ কন্ট্রাক্টে কাজ দেওয়ার মানে একটা মারাত্মক পয়েন্ট এখানে, যেটা আপনাকে মানে আপনার চোখের সামনে আপনাকে এমনভাবে বোকা বানাবে ঠিকাদাররা। আমার কিন্তু পার্সোনালি কারোর সাথে তো শত্রুতা নেই, আমি যেটা সত্য সেই সত্যটা আপনাদের সামনে তুলে ধরেছি। যদি অনেকেই কিন্তু সত্য বলার সাহসটা পায় না, আমি আপনাদের সামনে সত্যটাকে তুলে ধরছি। সেটা হলো কি ছাদ কন্ট্রাক্ট যে আপনি দিচ্ছেন, মানে এটা কি নিচের থেকে টোটাল কাজটা আপনার সেই ঠিকাদার করে দেবে, আর উপরে আপনার ছাদটাও করে দেবে। ছাদ করার পরে যে ছাদটা আছে, আপনার ছাদটা মেপে নেবে কত স্কোয়ার হচ্ছে, সেই হিসেবে কিন্তু আপনাকে আপনার কাছ থেকে টাকা নেবে। এবার এখানে কি করবেন, এখানে মিস্ত্রিরা ও তো নিচে থেকে যাবতীয় যত কিছু করার করবে, কিন্তু এখানে আপনাকে প্রতিটা কাজে কিন্তু ঠকার চেষ্টা করবে। যেহেতু নিচে আমি একটা করে বেশি জ্ঞান বিরক্ত হয়ে যাবেন, যার জন্য একটা অল্প একটু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। যেমন নিচে গর্ত কম করবে, আপনার বিমের রড বাঁধার সময় এল টেল যা লাগে এগুলো কিন্তু দেবে না, ভালোভাবে লাইন লেভেল করবে না, যেখানে আপনার গাঁথনি করবে সেখানে হয়তো ঘোলা দেবে না, সিলবন্ড দেবে না, লিলটেন দেবে না, কাটা লিলটেন দেবে, অনেক কিছু আছে, অনেক বিষয় আছে ইত্যাদি ইত্যাদি। এগুলো আর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে বিস্তারিত, আমি সেই দিকে যাচ্ছি না। তো এগুলো কিন্তু আপনাকে ঠকবে। সর্বশেষ পর্যায়ে আপনি কোথায় ঠকছেন জানেন? এটা কিন্তু একদম খুবই মানে এ বিষয় আপনার মাথায় কিন্তু ঢুকবে না। সেটা হলো কি, আপনি যে বাড়ির ছাদটা করছেন, আপনার যেখানে প্রয়োজন নেই আমার অতটা বেলকনি বাড়ানোর, আপনার কিংবা আপনি যে বাইরে যে সানসেটগুলি, যে ছাদের যে সানসেটটা আছে, সেই সানসেট কিন্তু আপনার এতটা প্রয়োজন নেই, তবুও কিন্তু সে কী করবে, যেহেতু ওর ছাদ মাপে কাজটা নেওয়া আছে, ওর ছাদটা যত বাড়বে তত তার পয়সা। সাধারণত বুঝে নেন, মাথায় ঢুকিয়ে নেন এই ব্যাপারটা, যে যত ছাদটা বাড়াতে পারবে তত পয়সা। এবার ও করবে কি, আপনার প্রয়োজন হয়তো 6 ইঞ্চির, কিন্তু সেখানে 1 ফিট 1.5 ফিট করে বাড়াবে। আর আপনার বেলকনিটা বিশেষ করে কি করবেন জানেন, বেলকনিটাকে ওর 3.5 ফিট থেকে 4 ফিট, অথবা কেউ আবার 5 ফিটও দিয়ে থাকে, 5 ফিট বেলকনি দিয়ে তাতে দেবে কি কিসের রড, আঠের রড দিয়ে 5 ফিটের বেলকনি থামবে। খেপেছেন নাকি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? সাবধান হবেন তো, কেননা আপনার অনেক ক্ষতি হতে পারে। যে আপনার যে বাড়ির যে বেলকনিটা, সেটা তো ঝুলন্ত, সেটা তো ঝুলে আছে, তাতে আবার আঠের রড। আপনি টাকা বাঁচিয়েছেন আর আপনাকে অন্য দিক দিয়ে মানে বোকা বানিয়ে চলে গেছে। তো এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনি প্রয়োজন ছাড়া বেশি বাড়াবেন না ছাদটাকে, মানে যত বাড়াবে তত ওর ইনকাম। তো এই জন্য আপনি সচেতন হবেন। তারপরে আসি 3 নম্বরে, যেটা হচ্ছে কি লেবার সাপ্লাই। লেবার মিস্ত্রি আপনি সাপ্লাই নেবেন, তার থেকে শাটারিংটাও ভাড়া নেবেন। এবার এই ক্ষেত্রে কি করবে, যে মিস্ত্রি আছে, তো একজন ভালো মিস্ত্রি দেবে, তার সাথে একজন কি দেবে, একজন পুরানো হেল্পার দেবে। ওকে মিস্ত্রি বলে চালিয়ে দেবে, মিস্ত্রির রেটটা আপনার থেকে ঠুকে নিয়ে নেবে, আর ওকে মিস্ত্রি বলে চালিয়ে দেবে। এবার সেই পুরানো হেল্পারটা কি করবে, আপনার কিন্তু কাজে কম এগোতে পারবে, কাজ কম পারবে, কোথাও হয়তো বাঁকা করে দেবে, কোথাও আপনার অনেক কিছু মিস্টেক করে দেবে, যেখানে ঘোলা লাগবে সেখানে ঘোলা দিবে না, যেখানে জিপিং করতে হবে সেখানে জিপিং করবে না। অনেক এগুলি বিষয় আছে, বিস্তারিত আলোচনা আমি আর করতে যাচ্ছি না, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো এইসব কিন্তু মানে আপনাকে ঠকবে, আর আপনার থেকে কিন্তু একটা ভালো মিস্ত্রির পয়সা আপনার থেকে নিয়ে নেবে, তাকে দেবে হেল্পারের রেট। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ঠকাবে। তো এই জন্য বলছি, আপনি সাবধান হবেন, সচেতন হবেন। এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, তো আমার চ্যানেল এডিআর গাইডকে সাবস্ক্রাইব করবেন, আর ওখানে অনেক ভিডিও দেওয়া আছে নির্মাণ সম্বন্ধীয়, সেগুলিও দেখে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।